12 তারিখ সুবহে সাদিকের সময় যখন চলে আসছে বাবারা আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি মিনার ঘরে মা আমিনার ঘরে, আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হোর পরের মেলারি। একবার সুবহানাল্লাহ জোরে হবে না? আজ আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে হোর পরের মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নূরের ঝোলায় ঝোলে নবী, নূরের ঝোলায় ঝোলে নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হোর পরের মেলারি। নূর 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 নূর। আজ লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে আর গাথেছে মালা, গাথেছে মালা সল্লি আলা, গাথেছে মালা সল্লি আলা হয়ে মাতোয়ালা রে। আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে, আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হোর পরের মেলা রে। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান গুণচিত্তন গুণভাজন মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় দয়া করে বড় মায়া করে এ মহতি সভাতে বসার তৌফিক দান করিয়াছেন। সে রব্বুল আলামিনের উপরে শুকরিয়া জ্ঞাপন করি, মিষ্টি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আকাই নামদার মাদানিকে তাজদার সৈয়দ আবরার ওয়া আখিয়ার গুলশন হস্তিক ফসলে বাহার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির ধারায় অর্পিত হোক, বর্ষিত হোক। মিষ্টি আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসে থাকা এবং পর্দার আড়ালের মা ও বোন, বাইরে থেকে যেখান থেকে আওয়াজ শুনছেন, সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন থেকে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা ইউনূস আয়াত নাম্বার 58। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল কফ লাম উল, এটা হলো ফেলে আমর। আমর শব্দের অর্থ হলো হুকুম করা। পবিত্র কোরআন যিনারা পড়েন দেখবেন প্রায় জায়গাতে কফ আর লাম উল এ শব্দটি এসেছে। যেখানে যেখানে উল শব্দ এসেছে আল্লাহ সেখানে সেখানে দয়ার নবীকে নির্দেশ দিয়েছেন, হে বিশ্ব হাবিব, বিশ্বগুরু মুস্তাফা, জগৎগুরু মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা, তুমি সারা জাহানকে জানিয়ে দাও, সারা জগৎবাসীকে খবর দাও, সারা মানব জাতিকে খবর দাও, সারা জাহানের যত কিছু রয়েছে সকলকে এলান করে দাও, ঘোষণা করে দাও। কি ঘোষণা করে দাও? বিফদলিল্লাহ, যারা আল্লাহর ফজলকে পেল, আল্লাহর অনুগ্রহকে পেল, আল্লাহর দয়াকে পেল, ওয়াবি রহমাতিহি, এবং আল্লাহর রহমতকে পেল, ফাবি যালিকা, তারা যেন সেটার উপরে, ফাবি যালিকা ফালইফরাহু, তারা যেন সেটার উপরে খুশি উদযাপন করে। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর অনুগ্রহকে, আল্লাহর রহমতকে যারা পেল তারা যেন তা পাওয়ার পরে সেটার উপরে খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা
তাদের জমানো ধন দৌলত সম্পদ অপেক্ষায় উত্তম। বলুন সুবহানাল্লাহ। আপনার ধন দৌলত সন্তান সন্তানাদি পাওয়ার পরে যতটা খুশি আপনি উদযাপন করছেন, আল্লাহর ফজল পাওয়ার পরে, আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে তার চেয়ে বেশি খুশি আপনাকে উদযাপন করতে হবে। মুআজ্জাজ, এবার আসুন আল্লাহ ফাদলি বলতে কি বুঝিয়েছেন। বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি। তাফসীর কারকগণ বলছেন ফজল থেকে, আল্লাহর দয়া থেকে নাবিকে বোঝানো হয়েছে, আল্লাহর দয়া থেকে পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে। এবার আবার বিরহমাতিহি থেকে আল্লাহর নবীকে বোঝানো হয়েছে, রহমত থেকে পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে। সুস্পষ্ট আপনার আয়াত রয়েছে যে রহমত থেকে আমার নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটা আয়াত আপনারা সকলেই শুনে থাকবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বগুরু মুস্তাফা, জগৎগুরু মুস্তাফা, আমি আপনাকে পাঠাতাম না, যদি পাঠিয়েছি তো রাহমাতাল লিল আলামিন বানিয়ে, সমস্ত জাহানের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। এই রহমত বানিয়ে যখন আল্লাহ জগৎগুরু মুস্তাফাকে প্রেরণ করেছেন, তো স্পষ্ট ভাবে বোঝা যায় যে রহমত থেকে আমার নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে। এ নবী মুস্তাফাকে আমরা কোন মাসে পেয়েছি? আল্লাহ তো বলেছেন যে আমার রহমত পেয়ে যারা খুশি উদযাপন করবে, আমার অনুগ্রহ পেয়ে যেন তারা খুশি উদযাপন করে। খুশি উদযাপন করার জন্য পাওয়াটা তো লাগবে। বলেন আমরা কোন মাসে কোন দিনে আল্লাহর রহমতকে পেলাম? তো আপনারা সকলে বলবেন মাসটি হলো রবিউল আউয়াল মাস, দিনটি হলো 12 তারিখ, 12ই রবিউল আউয়াল, যেটাকে সুন্নি মুসলমানগণ ঈদে মিলাদুন নবী হিসাবে ঈদ উদযাপন করে। ঈদ শব্দের বাংলা অর্থ হলো খুশি। ঈদ শব্দের বাংলা অর্থ হলো খুশি উদযাপন করা। আরবিতে যেটা ঈদ, বাংলাতে সেটা খুশি। বাংলায় যেটা খুশি, আরবিতে সেটা ঈদ। তাহলে আমরা খুশি উদযাপন করব নবীকে পেয়ে। তো নবীকে পেয়ে খুশি উদযাপন করার কথা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আর এই কোরআনের ফরমান অনুযায়ী জশ্নে ঈদে মিলাদুন নবী মানে নবী পাকের আগমনের খুশি। এই খুশিটা আমরা করতে পারবো কি পারবো না? অবশ্যই নির্দ্বিধায় নির্ভেজালে আমরা এই খুশিটা উদযাপন করতে পারবো। আপনাদের সম্মুখে আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় আলোচনা করে গেলেন। তিনি হযরতে আদম আলা নবিয়ানা আলাইহিস সালাম থেকে নিয়ে নবী পাকের নূর মুবারক আস্তে আস্তে হযরতে শীষ নবী, তারপরে নূহ নবী, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম, তারপরে আস্তে আস্তে করে দয়ার নবী মুস্তাফা আপনার আব্দে মানাফের কপালে, আব্দে মানাফ থেকে আব্দুল মুত্তালিবের ঘরে, আব্দুল মুত্তালিবের পেশানি থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে দয়ার নবী মুস্তাফা নূরি ঝর্ণাই নূর হিসাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আছেন। এতদূর পর্যন্তই তো আলোচনা করেছেন নাকি? উনি আমাকে যেটা বলে গেলেন, তো ইনার পর থেকে ধারাবাহিকভাবে আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে কঠোর অনুরোধ, মা ও বোনেরা উঠে যাবেন না, শুরু করতে দিন। অবশ্যই আপনারা দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে শুনতে পাবেন। শুধু জীবনী শুনে আপনার কান আর ব্রেনকে লোড করলে হবে না। জীবনের মধ্যে যেগুলো কোড কথা থাকে, আকীদা থাকে, এই আকীদাকে আপনাকে শুনতে হবে। জীবনের মধ্যে যে আমল থাকে, এই আমলটাকে আপনাকে মানতে হবে। জীবনের মধ্যে যে আখলাক থাকে, এই আখলাকটাকে আপনাকে মানতে হবে। সমস্ত কিছুকে জেনে যদি আপনি জীবনী শুনেন, তাহলে জীবনী শোনা হবে, জীবাণু শোনা নয়। অবশ্যই আমি জীবনের সঙ্গে সঙ্গে যেখানে আকীদার কথা আসবে আকীদা বলবো, যেখানে আমলের কথা আসবে আমল বলবো, যেখানে আপনার আখলাক চরিত্রের ব্যাপারে আসবে নবী পাকের, সেখানে আখলাক চরিত্রের ব্যাপারে বলবো। আপনারা শুনতে চান তো? তাহলে জোর করে একবার বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ। রওশননগরের মানুষগণ
জীবনী শুনতেই এসেছে, বসে গল্প করতে আসেনি। যাই হোক, দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরি বাশার। তিনি হলেন নূর, তিনি হলেন লাইট, তিনি হলেন জ্যোতি, তিনি হলেন আলো। মুআজ্জাজ সামিনে কেরাম, তাই তো তিনি হযরতে আদম থেকে নিয়ে আস্তে আস্তে পেশানি মুবারকে আস্তে 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 হযরতে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছেছেন। দয়ার নবী মুস্তাফা যে নূর এবং সবার প্রথমে তৈরি, এ বিষয়ে বহু দলিল আপনারা শুনেছেন। কিছু সংখ্যক আপনাদেরকে দলিল শ্রবণ করিয়ে দিয়ে জীবনের দিকে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের এগুলো জেনে থাকা দরকার, এ কারণেই বলছি। দয়ার নবী কি 40 বছর বয়সে নবী হয়েছে না জন্মের আগে থেকে নবী? দয়ার নবী হলেন জন্মের আগে থেকে নবী। নবী হিসাবেই মায়ের গর্ভে এসেছেন, নবী হিসাবেই দুনিয়াতে এসেছেন। দয়ার নবীকে জিজ্ঞাসা করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আমার নবী বলেন যে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখন থেকে নবী যখন হযরতে আদম আলাইহিস সালাম এর রূহ মুবারক এবং জিসিমকে একত্রিত করা হয়নি। হযরতে আদম আলাইহিস সালামের রূহকে এবং জিসিমকে এক করা হয়নি, অর্থাৎ রূহ জিসিম মুবারকে ফুকা হয়নি। সে সময় থেকে নবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি কখন থেকে নবী, কখন আপনাকে আল্লাহ বানিয়েছেন? তো আমার নবী বলছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরতি হাইসু শাআল্লাহু লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তু লাওহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। জোর করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনো, তোমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নূর হইতে সেই সময় তৈরি করেছেন এবং যেখানে যেখানে চেয়েছেন সেখানে সেখানে ছড়িয়ে দিয়েছেন। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেননি জান্নাত, তৈরি করেননি জাহান্নাম, তৈরি করেননি আসমান, তৈরি করেননি জমিন, তৈরি করেননি ফেরেশতা, তৈরি করেননি আপনার চন্দ্র, তৈরি করেননি সূর্য, এমনকি তৈরি করেননি লৌহ, তৈরি করেননি কলম, তৈরি করেননি জিন, তৈরি করেননি ইনসান। এবার আপনি বুঝে নিন যে আল্লাহর নবী কখন থেকে নবী? আল্লাহর নবী কখন থেকে নবী? যখন জিন ও ইনসান, চন্দ্র সূর্য আসমান জমিন কোনো কিছুকে সৃষ্টি করা হয়নি, সে সময় আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইকি মিনান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তার নিজের নূর হইতে আমার নূরকে সৃষ্টি করেছেন। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর তামাম জাহান তামাম মাখলুক আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। জীবনী শুনবেন, জীবনী শোনার আগে এগুলো শোনা আপনার জরুরি রয়েছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মুবারকে ঝলঝল ঝলঝল করতেছিল। মক্কার মহিলারা জেনে গিয়েছিলেন যে ইনার মাধ্যমে দুনিয়ার বুকে একটি নবী আগমন করবেন। তাই তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য মক্কার অনেকগুলো নারী প্রস্তাব দিয়েছিলেন যে ওগো আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে বিবাহ করো। এবং মুশরিকগণ জেনে নিয়েছিলেন যে ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা হতে চলেছেন। তাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার, মার্ডার করার জন্য কত রকমের চক্রান্ত পর্যন্ত করা হয়েছে। মুলকে শামে
মক্কার আপনার কিছু ব্যবসায়িক ব্যবসা করার জন্য গিয়েছে। মুলকে শামের একজন বাদশাহ যার নাম ছিল আব্রাহা। আব্রাহা জানতে পেরেছে যে মক্কার বুকে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, যে সন্তানটির পেশানিতে একটি লাইট দেখা যায়, নূর দেখা যায়, আলো দেখা যায়। এই সন্তানটিকে খোঁজ করতে হবে। আব্রাহা বলতেছে, বলে ডাকো, মক্কার যে মানুষগুলো এসেছে তাদেরকে ডাকো, আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার মক্কার যারা ব্যবসার জন্য গিয়েছিল সেসব মানুষদেরকে ডাকা হলো। ডাকার পরে জিজ্ঞাসা করলেন যে মক্কা শহরে কি এমন কোন সন্তান জন্মগ্রহণ করেছে যার পেশানিতে একটি নূর ঝকমক করে, পেশানিতে একটি আলো দেখা যায়? মক্কার মানুষেরা বলেছিল, হ্যাঁ বাদশাহ, মক্কায় একটি এমন সন্তান জন্মগ্রহণ করেছে যার পেশানিতে লাইট দেখা যায়, রোশনি দেখা যায়, আলো দেখা যায়। সে সময় আব্রাহা আপনার আহাবার ইহুদি, এই আহাবার ইহুদি তাদেরকে বলল তোমরা চলে যাও। আহাবার ইহুদি করলো কি, তার বংশের 70 জন যুবককে ঠিক করলো। 70 জন যুবকের হাতে উলঙ্গ তরবারি হাতে দিয়ে আপনার বলে দেওয়া হলো, ও যুবকেরা শোনো, তোমরা মক্কায় সফর করো, মক্কায় যাও, যে দেখো আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ বেটা, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ সন্তান, নাম তার আব্দুল্লাহ, তার পেশানিতে নূর ঝকমক করবে, তাকে তোমরা হত্যা করে আবার ফিরে আসবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য 70 জন যুবককে আপনার প্রেরণ করলেন আহাবার ইহুদি। এই আহাবার ইহুদি বলে দিল, তোমরা রাত্রি বেলায় সফর করবে আর দিনের বেলায় গুহার আনাচে কানাচে লুকিয়ে থাকবে, যাতে করে কেউ দেখতে না পায়। এবার বাবারা, আহাবার ইহুদের কথা মোতাবেক আপনার জানো 70 জন যুবক একে 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 উলঙ্গ তরবারি নিয়ে আপনার মক্কার দিকে রওনা হয়ে গিয়েছে। কি করতে বলে? আব্দুল্লাহকে হত্যা করার জন্য মক্কার দিকে রওনা হয়েছে না, উলঙ্গ তরবারি হাতে নিয়েছে না, আর রাত্রি বেলায় সফর করে, দিনের বেলায় গুহার আনাচে কানাচে লুকিয়ে পড়ে। এমন করে দিনের পর দিন কাটাতে কাটাতে যখন মক্কায় প্রবেশ করে গেলেন, মক্কায় ঢুকে গিয়েছেন ওই 70 জন যুবক রে বাবা। মক্কায় ঢোকার পরে আপনার যেন আব্দুল্লাহকে খুঁজে বেড়ায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু খোঁজার পরে কোনো জায়গায় পায় না। এখন আপনার গোল মিটিং করতেছে, কোথায় গেলে আব্দুল্লাহকে পাবো, কোথায় গেলে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ বেটাকে পাবো রে, কোথায় গেলে পাবো, তাকে যে হত্যা করতে হবে। আমাদের বাদশাহ আহাবার ইহুদির কথা মোতাবেক তাকে হত্যা করতে হবে। আর আহাবার ইহুদি বলেছে যে তাকে হত্যা করার পরে তোমরা বাড়ি ফিরবে। অনেক খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে বাবা। এবার কিন্তু খুঁজে আর পাই না। আর নবী পাকের নানার নাম ছিল ওয়াহাব জোহরি। এই ওয়াহাব জোহরির একটা উট হারিয়ে গিয়েছে। এ উট খোঁজার জন্য তিনিও মক্কার পাহাড়ের ওপরে উঠে উট খোঁজাখুঁজির কাজে ব্যতিব্যস্ত রয়েছেন। আর এদিকে 70 জন যুবক আপনার চলে এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য। ওদিকে আব্দুল ওয়াহাব জোহরি তিনি উট খুঁজতে ব্যস্ত, আর এদিকে 70 জন যুবক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজিতে ব্যস্ত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার কাছে বলছেন, আব্বা জান, আমি আজকে একটু শিকারের জন্য বের হব। আব্বা বলছেন, কলেজার টুকরা লাগতে জিগার, কি হলো তোমার, হঠাৎ করে শিকারে যাবে? তোমাকে নিয়ে আমার বড্ড ভয় হয়।
তোমাকে মার্ডার করার জন্য অনেকেই মুশরিকগণ চক্রান্ত করতেছে, তোমাকে নিয়ে আমার বড্ড ভয় হয়, তুমি শিকারে যেতে পাবে না। বলে আব্বাজান আমার খুব শখ একটু শিকারে যাব। বলে যাবে, যাও, তবে কয়েকটি বন্ধুকে সঙ্গে নিয়ে যাও। আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল মুত্তালিবের কথা আপনার শয়তান আবুল কায়েসের পাহাড়ের চূড়ায় বসে বসে শুনে নিয়েছে। শয়তান এদিকে বলে 70 জন যুবকের কাছে গিয়ে বলতেছে, বলে ওরে যুবকেরা তোমরা কি খুঁজছো? বলে আমরা এরকম আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে খোঁজাখুঁজি করছে। বলে তোমরা তো এরকম করে খুঁজে পাবে না, চলে যাও অমুক জঙ্গলে, ওখানে গিয়ে তোমরা আশ্রয় নাও, কালকে সকালে আব্দুল্লাহ শিকার করার জন্য আসবে, তখন তোমরা তাকে হত্যা করে দিবে। বাপজি আমার ভাইরা, কথা মোতাবেক যেন এমনই হলো। আপনারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক আপনার বন্ধুকে নিয়ে আপনার শিকারের জন্য বের হয়ে গিয়েছে না, আপনার শিকারের জন্য বের হয়ে গিয়েছে না। জঙ্গলের দিকে যেতে না যেতে একটি আপনার হরিণীকে দেখতে পেয়েছে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হরিণের পিছে আপনার ধাওয়া করতেছে না, তীর ধনুক নিয়ে আপনার নিশানা লাগিয়ে নিয়েছে না, এত দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে না। বন্ধু যারা সঙ্গে নিয়েছিল তাদেরকে আপনার পিছে রেখে দিয়েছে। বাবারা জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করে গেছে, ওই যে 70 জন যুবক আপনার উলঙ্গ তরবারি নিয়ে আপনার ঘেরাও করে বসে রয়েছে, গোল মিটিং করে বসে রয়েছে। বলে আব্দুল্লাহকে যখনই পাবো আমরা হত্যা করে দিব, আমরা মার্ডার করে দেব, তাকে কোন রকমের সুযোগ দেব না। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন জঙ্গলের গভীর জঙ্গলে প্রবেশ করে গেছে না। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর জঙ্গলে প্রবেশ করেছে না, আর আমনে সামনে হয়ে গিয়েছে 70 জন যুবক উলঙ্গ তরবারি হাতে নিয়ে আপনার যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে নিয়েছে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, ও যুবকেরা তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, তোমরা কোথায় থেকে এসেছো, কেন এসেছো একটু বলো, আর আমাকেই বা কেন তোমরা ঘেরাও করেছো একটু বলো। যুবকেরা বলেছিল, ও গো আব্দুল্লাহ এ কথার উত্তর তোমায় দেব না, তবে তোমাকে মার্ডার করব এটা তুমি জেনে রাখো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আমি তোমাদের কি দোষ করলাম, আমি তোমাদের কি দোষ করেছি, তোমরা আমাকে কেন মার্ডার করবে একটু বলো। এরকম করে আপনার কোনো উত্তর দেয় না। বাবা আপনার একজন যুবক যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করে দিয়েছে না, আর যেমনই হামলা করা এ হাশেমি বংশের সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন রেগে গিয়েছে না, আর তরবারিটা বের করে আপনার হামলা আপনার পাল্টে হামলা করেছে না। হামলা যেমনই করা আর আমনে সামনে যুদ্ধ চলতে আরম্ভ হয়ে গিয়েছে না। আর ওয়াহাব জোহরি ওই পাহাড়ের চূড়ায় উঠে তিনার উট আপনার খুঁজতেছেন, কোন দিকে উঠ গেল। উট যখন খুঁজতে আরম্ভ করেছে না, দেখে উট খুঁজে পায় না, তবে দূর থেকে মনে হয় কোনো একজনের সঙ্গে যুদ্ধ হয়, আর ওই একজন মনে হয় আমার মক্কা দেশেরই হবে। আর 70 জন যুবক, যে 70 জন যুবককে দেখতে পাওয়া যায় এ 70 জন যুবক কিন্তু মক্কার নয় মনে হয় না। আব্দুল্লাহ আপনার ওয়াহাব জোহরে উপকার করার জন্য আপনার পাহাড় থেকে নেমে আগের দিকে বাড়তে আরম্ভ করলেন না। আগের দিকে যেমনই বাড়ে আপনার যেন একটি বড় পাথর এসে আপনার ওয়াহাব জোহরে সামনে এসে আপনার ঘেরাও করে নিয়েছে না। ওয়াহাব জোহরি বলে না, আমি আর সামনের দিকে যেতে পারলাম না, একটি বড় পাথর, আর কি করে সামনে যাব, আমার সামনের দিকে আর যাওয়া হলো না। কিছুক্ষণ পর দেখতেছি যে ওই পাথরটা কোথায় গায়েব হয়ে গেল। আমি ভাবলাম যে মনে হয় এবার সাহায্য করতে পারবো। হযরতে ওয়াহাব জোহরি তিনি সাহায্য করার জন্য আবার এগোতে আরম্ভ করলেন। হঠাৎ করে দেখতেছেন যে কোথা থেকে একটি মস্ত বড় সাপ
ওয়াহাব জোহরের দিকে ধাওয়া করে তেড়ে আসতেছে। ওয়াহাব জোহরি সাপ দেখে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আর আপনার জ্ঞান ফিরে নাই। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরেছে, আর মনে মনে ভাবছে হয়তো আমি আমার দেশের যুবককে আর বাঁচাতে পারলাম না। একদিকে 70 জন মানুষ আর একদিকে একটি মানুষ, কতক্ষণ যুদ্ধ চলবে বলেন তো বাবা? বেশিক্ষণ যুদ্ধ চলবে? তিনি বলছেন আর মনে হয় আমার দেশের মানুষকে বাঁচাতে পারলাম না। জ্ঞান ফিরে আপনার দেখে যে না, আপনার বাঁচাতে পারার কথা নয়, যেন আসমান থেকে সাওয়ারি হয়ে ফারিস্তা মণ্ডলী নাজিল হয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক থেকে যুদ্ধ করতে আরম্ভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার যখন ওয়াহাব জোহরি বলেন আমি দেখতেছি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একাই নয়, সাদা পোশাক পরিধানকারী আসমান থেকে সাওয়ারি আপনার নামলো, আর ওই সাওয়ারিতে করে কয়েকজন মানুষ যেন নেমে আসলো। তারা বরঞ্চ আল্লাহর ফেরেশতা। তারা নেমে এসে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনার যুদ্ধ করতে আরম্ভ করেছেন। বাবা যুদ্ধ করতে করতে 1 2 3 4 করতে করতে ওই 70 জন যুবককে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনার ওয়াহাব জোহরি বলেরা এত সুন্দর একটা মাজরা দেখার পরে, এত সুন্দর একটা দৃশ্য দেখার পরে আমি থাকতে পারলাম না। আমার ঘরে একটি সন্তান রয়েছে, একটি কন্যা রয়েছে, যার নাম হলো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার ওয়াহাব জোহরি বলছেন যে এই সন্তানটাই আমার পাত্রীর জন্য উপযুক্ত সন্তান, যার জন্য আসমানের ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়। সেটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, কোনো সাধারণ সন্তান নয়, এটাই আমার পাত্রীর জন্য উপযুক্ত পাত্র। আর আপনার ওয়াহাব জোহরি মনে মনে পাত্র আপনার খুঁজতে ছিল বিবাহযোগ্য নারী হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। এবার আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ওয়াহাব জোহরি আপনার উপস্থিত হয়ে গেলেন। বাবা উপস্থিত হয়ে যাওয়ার পরে আপনার যেন জিজ্ঞাসা করছেন, বলে ওগো তোমার সন্তান, তোমার নামটা কি একটু বলবে? বলে তোমার নামটা আমার একটু জানার প্রয়োজন রয়েছে। কারণ হলো তুমি যে সন্তান, তোমার জন্য যে আসমানের ফেরেশতা দুনিয়ার বুকে নাজিল হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তুমি কি তোমার পরিচয়টা একটু দিবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন পরিচয় দিয়েছিল, বলে আমি হলাম আব্দুল্লাহ, আমার পিতা হলো আব্দুল মুত্তালিব, আমার পিতা কাবা শরীফের সেক্রেটারি। বলুন সুবহানাল্লাহ। ও বাবারা, সোনা মানিকেরা, এরপরে আপনার ওয়াহাব জোহরি চলে গেল। তিনার স্ত্রীর নাম অর্থাৎ নবী পাকের নানির নাম ছিল হযরতে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বাররার সঙ্গে আলোচনা করতে আরম্ভ করলেন, বলে আজকে একটা সন্তান পেয়েছি, উপযুক্ত সন্তান, আমার মহিলার জন্য উপযুক্ত হবে। এই সন্তানটির সঙ্গে যদি আমাদের মহিলার বিবাহ দিই তাহলে অবশ্যই তারা সুখে থাকবে। বলে সন্তানের খোঁজ নিয়েছেন? বলে হ্যাঁ খোঁজ নিয়েছি। তিনি হলেন কাবা শরীফের সেক্রেটারি আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ বেটা, শ্রেষ্ঠ কলেজার টুকরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনার বিবাহের প্রস্তাব হযরতে আব্দুল মুত্তালিবের নিকটে পাঠিয়ে দিলেন। বাবা ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, সময়ের মধ্যে যতদূর সম্ভব ততদূর আপনাদেরকে শোনাবো। বাবারা আমার, ওয়াহাব জোহরি আপনার যেন বিবাহের জন্য প্রস্তাব নিয়ে গেছেন আব্দুল মুত্তালিবের নিকটে। বলে আপনার সন্তানের সঙ্গে কি আমাদের কন্যা হযরতে আমেনার বিবাহ দিবেন নাকি? আপনার দেখাশোনা হলো, নিয়ম মোতাবেক আপনার বিবাহটা সম্পূর্ণ হলো। আপনার যেদিন বিবাহ হয় সেদিন মক্কার অনেকগুলো নারীর যেন মন খারাপ হয়েছিল, কান্না করেছিল রে বাবা। কারণ তাদের আশা ছিল যে আব্দুল্লাহকে বিবাহ করে আখেরি জামানার পয়গম্বরের মা হওয়ার, কিন্তু তা হলো না। আপনার জানো হযরতে আমেনা
রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সংগঠিত হয়ে গেল। আর আপনারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে যে নূরটা ঝকমক ঝকমক করতেছিল, সে নূরটা আস্তে আস্তে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আপনার মুনতাকিল হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে যেদিন আব্দুল্লাহর পেশানি থেকে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নূরটা আপনার ট্রান্সফার হয়েছিল, আপনার চলে গিয়েছিল, সেদিন একখানা ঝান্ডা কাবা শরীফের ছাদের উপরে উড়ানো হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ জোরে সোরে বলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীর নূর পিতা জানের পেশানি থেকে আম্মা জানের গর্ভে ট্রান্সফার হলো, আপনার মুনতাকিল হলেন, তো কাবা শরীফের ছাদের উপরে একখানা ঝান্ডা উড়ানো হলো। কিতাব থেকে প্রমাণ। ও বাপজি আমার সোনা মানিকেরা, 1 2 3 4 করতে করতে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী পাক আপনারা আছেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার গর্ভে যখন বিশ্ব রাসূল মুস্তাফা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন, আমি জানতে পারিনি, বুঝতে পারিনি। কোন সময় হযরতে আদম নবী আলাইহিস সালাম আমাকে খুশখবরি দিয়ে যেত, বলে ওগো আমেনা, তোমার গর্ভে যে সন্তানটি এসেছে সেটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, সেটা হলো আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলে কোন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখতাম, তিনি এসে আমাকে আপনার খবর দিয়ে যেত, ধন্য গো মা আমেনা বিবি, ধন্য বটে তুমি পুষ্পটিত মা গো তোমার কদম দুটে চুমে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम जुबान मोहम्मद हरदम जुबान से निकलो, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা আমার আম্মা জানের গর্ভে আছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি জানতে পারিনি, বুঝতে পারিনি, কোন রকমের আঘাত পর্যন্ত পাইনি, কোন রকমের কষ্ট পর্যন্ত পাইনি। বিশ্ব রাসূল মুস্তাফা দয়ার নবী মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা মায়ের গর্ভে আছেন। বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাস্তায় যখন চলতাম, আপনারা জানেন সৌদি আরব হলো, মক্কা হলো কাকর পাথরের দেশ। যারা হাজি হজে গিয়েছেন দেখে এসেছেন, আপনার পাহাড় পর্বত বেষ্টিত একটি এলাকা হলো মক্কা মদিনা। আপনার জানো কাকর পাথরের দেশ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাস্তায় যখন চলতাম দেখতাম রাস্তায় কাকর পাথরগুলো আমার পায়ের নিচে যখন পড়তো, পায়ের নিচে পড়ার সঙ্গে সঙ্গে পাথরগুলো মোমে পরিণত হয়ে যেত। জোর করে বলবেন নাকি সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পায়ের নিচে পাথরগুলো মোমে পরিণত হয়ে যেত, আমি কষ্ট পেতাম না, কষ্ট অনুভব করতাম না, আমি কোন রকমের কষ্ট পাই নাই। পায়ের নিচে যদি আপনার কাকর পাথর পড়ে আপনারও আমার কষ্ট হবে
হবে, কিন্তু আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলে না, আমার পায়ের নিচে পাথর পড়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটি মোমের মতো নরম হয়ে যেত। কারণ হলো বাবা একটাই, সেটা হলো আমারও আপনার নবী বিশ্বগুরু মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা মায়ের গর্ভে আছেন বাবা। আর মা যদি কষ্ট পায় আপনার সন্তান কষ্ট পাবে, আর সন্তান কষ্ট পেলে অর্থাৎ দয়ার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কষ্ট পাবে। আর আল্লাহ রব্বুল আলামিন চান না যে জগৎগুরু হাবিবুল্লাহ আম্মা জান যিনি হবেন তিনি কোন রকমের কষ্ট অনুভব করো। আপনার বাবারা সোনা মানিকেরা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না যে আমি রাস্তায় চলতাম তো রাস্তার পাথরগুলো পর্যন্ত আমাকে আপনার পায়ের নিচে মোমে পরিণত হয়ে যেত, কিন্তু যখন এটা তো কাকর পাথরের ঘটনা রে বাবা, যখন আপনার আসমান দিয়ে চারিন্দা পারিন্দা গুলো উড়ে 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 যেত আমি দেখতাম যে আমার মাথার উপর দিয়ে তারা উঠতো না, দলবদ্ধভাবে আসতো ঠিকই কিন্তু আমার মাথার উপর দিয়ে উঠতো না, দুই সাইড দিয়ে আপনার ভাগ হয়ে যেত। পারিন্দাগুলো পাখি পক্ষীগুলো আপনার মাথার দুই সাইড দিয়ে দুটি দলে বিভক্ত হয়ে আপনারা ভাগ হয়ে উড়ে চলে যেত। তারা পাখিগুলো পর্যন্ত দয়ার নবীর সম্মান করেছেন, দয়ার নবীর আদব করেছেন রে বাবা। কারণ হলো বিশ্বগুরু মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে রয়েছেন রে বাবা। আর মায়ের পেটে যখন রয়েছেন মানে দয়ার নবী আছে না। আর যদি চারিন্দা পারিন্দা মায়ের পেটে থাকার পরে ওই মায়ের ওপর দিয়ে উড়ে না যায় একমাত্র নবীর তাজিমের কারণে, একমাত্র নবীর সম্মানের কারণে, একমাত্র নবীর তাওকিরের কারণে, একমাত্র নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ও আবরুর কারণে উড়ে গেলে হয়তো পাখিরা মনে মনে ভেবেছে যে বিশ্বগুরু হাবিবুল্লাহ আম্মা জানের মাথার উপর দিয়ে যদি উড়ে যায় তাহলে দয়ার নবী মুস্তাফাকে অপমান করা হবে। আর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, হে বিশ্বগুরু মুস্তাফা ওগো জগৎগুরু হাবিবুল্লাহ আমি আপনার সম্মানকে, আমি আপনার মর্যাদাকে বুলন্দ বালা করেছি, আমি আপনার ইজ্জত আবরুকে উপরে করে দিয়েছি, আমি আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি। যার সম্মানকে আল্লাহ উঁচু করে দিয়েছে তার জন্য চারিন্দা পারিন্দা পর্যন্ত আপনার সম্মান করেছে বিশ্বগুরু হাবিবুল্লাহ জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফার আম্মা জানা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মাথার উপর দিয়ে চারিন্দা পারিন্দা গুলো পর্যন্ত দুটি ভাগে বিভক্ত হয়ে যেত। আর বাবারা একে 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 একটি সময় এসেছিল, দুর্ভিক্ষ সময় এসেছিল, আসমানের পানি আপনার বর্ষণ হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এত গ্রীষ্মকাল নেমে এসেছিল যে গাছপালা পশু পাখি আপনার মরতে ছিল, আপনার সবুজ ঘাসের নিশানি ছিল না, যতদূর দেখা যেত মরুভূমি আর মরুভূমি। আর সে সময় বিশ্বনবী মুস্তাফা হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কুয়াতে পানি নেওয়ার জন্য আপনার যায় রে বাবা, বলে কুয়া থেকে পানি নিয়ে আপনার বাড়ির দিকে আসবে, কুয়াতে পানি নিতে যাবেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন কুয়ার দিকে আমি ধাপিত হলাম তো দেখলাম মক্কার নারীরা আপনার পাত্র নিয়ে ওই কুয়ার দিক থেকে ফিরে ফিরে আসছে না, কেউ পানি উঠাতে পারেন নাই, কুয়ার পানিটা যেন অতি নিচে নেমে গিয়েছে। আপনার সে সময় মক্কার নারীরা ডাক দিয়ে বলেছিল ওগো আমিনা, ওগো বোন আমিনা, শোনো শোনো শোনো, আজকে কুয়ার পানিটা অনেকটাই নিচে নেমে গিয়ে
গিয়েছে, আজকে কুয়ার পানিটা অনেকটাই নিচে নেমে গিয়েছে। এই দেখো আমরা খালি পাত্র নিয়ে এসেছি, কেউ পানি উঠাতে পারে না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, ও বোনেরা শোনো রে, তোমরা খালি পাত্র নিয়ে এসেছো তো কি হয়েছে, আমি একবার কুয়ার পাশে গিয়ে দেখি আমার বিশ্ব রাসূল মুস্তাফা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কুয়ার পাশে গেলে না। যখনই কুয়ার পাশে গেছে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও যাও যাও, কুয়ার পানিকে নির্দেশ দাও আমার জগৎ গুরু হাবিবুল্লাহ আম্মা জান আজকে পানি নিতে গিয়েছে না। যাও রে জিবরাইল যাও, পানিকে বলো পানি যেন ফুয়ারা মেরে উপরে উঠে যায়। আমার নবীর আম্মা জান মাজা ছাপড়াবে, মাথা ছাপড়াবে, আমার নবী কষ্ট পাবে। যাও, নবীর আম্মা জান যেন মাজা পর্যন্ত ছাপড়াতে না হয়, মাথা পর্যন্ত নিচে করতে না হয়। ওগো যাও গো জিবরাইল যাও, আজকের দিনে আমার নবীর আম্মা জানের জন্য কুয়ার পানিকে হুকুম করো, কুয়ার পানি যেন ফুয়ারা মেরে উপরে উঠে যায়। জোর করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আছে না, আর এদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কুয়ার পানিকে আপনার ইশারা দিয়েছে, কুয়ার পানি আপনার ফোয়ারা মেরে জোশ মেরে উপরে উঠে পড়েছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পাত্রতে করে মাথাও ছাপড়াতে হলো না। মক্কার নারীরা রশি দিয়ে পানি তুলতে পারেন নাই, কিন্তু আমার নবীর আম্মা জান কুয়ার সামনে গেলেন তো কুয়ার পানি আপনার জোশ মেরে উপরে উঠে পড়েছে। কুয়ার পানি আপনার জোশ মেরে ফোয়ারা মেরে উপরে উঠে পড়েছে না। আপনার কুয়ার পানিটা আপনার পাত্রতে করে নিয়ে নিলে না। আমার নবী মুস্তাফা জগৎ গুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ের পেটে আছেন বাবা, আর মায়ের পেটে থাকা অবস্থায় নবুয়তের নবী প্রচার করার আগে যে সবগুলো আপনার আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, এটাকে মুজিজা নয়, এটাকে ইরহাস বলা হয়। আপনারা কি আগে জানতেন? এটাকে ইরহাস বলা হয়। আর নবী পাকের নবুয়তের পরে যে আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন সেটাকে মুজিজা বলা হয়। মুআজ্জাজ সাহাবীয়ে কেরাম আজ জানাবো মোহতারাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আপনার আছেন। 1 2 3 4 করতে করতে রবিউল আউয়াল মাস চলে আসলো বাবা। ওয়াজ সংক্ষিপ্ত করছি, ওয়াজ ঘটাচ্ছি, সমস্ত কিছু স্টেশন ধরলে বাপ আপনার আগের দিকে নিয়ে যেতে পারবো না। কিছু কিছু স্টেশন বাদ দিয়ে এক্সপ্রেসের মতো টানতে হবে, না তো বিশ্বনবীর জীবনী বলে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। আপনার 7 দিনে বিশ্বনবীর জীবনী যদি বলি তো আপনার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাবে। যদি সব প্ল্যাটফর্ম ধরি তো হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। তো কিছু কিছু লোকাল প্ল্যাটফর্ম গুলো বাদ দিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো ধরে জীবনীটা আপনাদেরকে শোনাবো বাবা। 1 2 করতে করতে আপনার রবিউল আউয়াল মাসের 1 তারিখ চলে আসলো বাবা। এই রবিউল আউয়াল মাস যখন চলে এসেছে, আপনার রবিউল আউয়াল মাস আসার পরে 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে 12 তারিখের সুবহে সাদিকের সময় আপনার চলে আসলো। সংক্ষিপ্ত করছি, 12 তিনি বলতেছেন বলে আমি বাড়িতে একাই ছিলাম, আমার দেখভাল করার মতো কেউ ছিল না, আমি বাড়িতে একাই আছি, আমার যে সন্তান জন্ম নিবে, আমার যে মুস্তাফা জন্ম নিবে, এটা আমি হযরতে আমিনা বুঝতে পারিনি, জানতে পারিনি। কারণ হলো এটাই, আমার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমারও আপনার মতো সন্তান নয়, তিনি বেমিসাল সন্তান আছেন। বলুন সুবহানাল্লাহ। আমারও আপনার নবী, প্রথমেই বলেছি আমারও আপনার নবী লাইট, আলো, রোশনি, জ্যোতি। আমারও আপনার নবী হলেন নূর। এবার এই প্যান্ডেলের মধ্যে কতগুলো রড লাইট বাল্বও লাগানো আছে, এই বাল্বও লাগানো আছে, তো বাল্বর আলোটা পুরো প্যান্ডেলটাকে ঘিরে আছে কিনা, এই আলোটাকে আপনি ওজন করেন তো পারবেন কি? ওজন করতে পারবেন?
ওজন করা সম্ভব আছে? ওজন আপনি করতে পারবেন না, তবে আলোটা আছে না নাই? প্যান্ডেলটা ঘিরে আছে না নাই? অবশ্যই ঘিরে আছে। ওজন করা সম্ভব নয়। আমার নবী হলেন আলো, আমার নবী হলেন নূর, আমার নবী হলেন জ্যোতি, আমার নবী হলেন রোশনি। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছেন, তো তার কোনো ওজন হবে? ওজন হবে? আমারও আপনার মা বোনেদের আপনার পেটে সন্তান থাকলে আপনার বোঝা যায় কষ্ট হয়, কিন্তু আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন যে বিশ্বগুরু হাবিবুল্লাহ যে আমার পেটে আছে, আমি ইঙ্গিত ছাড়া কোন রকমের কষ্ট অনুভব করিনি। বলুন সুবহানাল্লাহ। আলোর কোনো ওজন হয় না বাবা, আর কষ্টও হয় না। আমার নবী হলেন আলো, আমার নবী হলেন নূর, আমার নবী হলেন জ্যোতি। বাবারা আমার সোনা মানিকেরা, 1 2 3 4 করতে করতে রবিউল আউয়াল মাসের আপনার 12 তারিখ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একাই ঘরের মধ্যে ছিলাম, ঘরের মধ্যে কেউ ছিল না। আমার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব, তিনিও কাবা শরীফের সেক্রেটারি, তিনিও কাবা শরীফের তওয়াফেই ব্যতিব্যস্ত ছিল। বাবারা ও সোনা মানিকেরা, বন্ধুগণেরা, কাবা শরীফে সেই সময় মুশরিকরা 360টি আপনার মূর্তি রেখেছিল। 360টি মূর্তির কাছে, 360টি মূর্তির মধ্যে যেটা সবচেয়ে বড় মূর্তি ছিল, এই মূর্তিটির নাম ছিল আপনার হুবুল। এই হুবুলের কাছে যে আপনার প্রার্থনা করত। আর আপনার কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি আপনার এরা রেখেছিল মুশরিকরা বাবা। আর দয়ার নবী যেদিন আগমন করতেছেন, হযরতে আমেনা বলেন যে আমি ঘরে একাই ছিলাম। বাবারা আমার সোনা মানিকেরা, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আস্তে আস্তে দেখলাম যে আমার চোখের পর্দাকে উঠিয়ে নেওয়া হলো, আমার চোখের পর্দাকে উঠিয়ে নেওয়া হলো, এবং আমি সমস্ত জায়গাকে দর্শন করতে আরম্ভ করলাম। দেখতেছি যে আসমান থেকে একটি নূরের সিঁড়ি নেমে আসলো। সে সিঁড়ি দিয়ে অনেকগুলো মহিলা আস্তে আস্তে নেমে আসতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে পাওয়া যায় 4 জন জান্নাতি নারীকে আমার নবীর খাদিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। 4 জন জান্নাতি নারী, তারা একে একে এসে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বোন, তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, তোমরা কে গো, তোমরা কে, কোথা থেকে এসেছো বলো। আপনার তারা একে একে বলতে আরম্ভ করলেন, চিনো না গো মা আমেনা বিবি, চিনো না গো মা তুমি আদম নাবেরা স্ত্রী আমে, হাওয়া নামটি যে আমে। আর একজন বলে, চিনো না গো মা আমেনা বিবি, চিনো না গো মা তুমি নমরুদের বিবি আমে, আসিয়া নামটি যে আমে। চিনো না গো মা আমেনা বিবি, চিনো না গো মা তুমি ইব্রাহিম নাবেরা বিবি আমে, হাজরা নামটি যে আমে। চিনো না গো মা আমেনা বিবি, চিনো না গো মা তুমি ঈশান বেরা মাতায়া মে, মারিয়াম নামটে যে আমে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। মুহাম্মদ হরদম जुबान, मुहम्मद हरदम जुबान से निकला शफे आना
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একে একে বাবারা এরকম ভাবে চারজন নারী আপনার পরিচয় দিল, বলে আমি হলাম হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালামের স্ত্রী, নামটি হলো আমার হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একজন ডাক দিয়ে বলেন আমি হলাম নমরুদের স্ত্রী, নামটি হলো আমার আপনার আসিয়া। আর একজন ডাক দিয়ে বলে না আমি হলাম আপনার হযরত ইব্রাহিম নবীর স্ত্রী, আমার নামটি হলো হযরত হাজেরা। আর একজন বলেন আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানা, নামটি হলো আমার হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। চারজন জান্নাতি নারী আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতি করার জন্য আপনারা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও জিবরাইল যাও জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও, কারণ আমি বিশ্বগুরু হাবিবুল্লাহকে জগতের বুকে পাঠাবো, আমি বিশ্বগুরু নবীকে জগতের বুকে পাঠাবো, আর জান্নাতকে সাজানো হবে না, এটা হতে পারে না। যাও গো জিবরাইল যাও, তুমি জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাও, দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দাও। জাহান্নামের ফেরেশতা মালিককে বারণ করো আজকের দিনে যেন কাউকে কষ্ট না দেওয়া হয়। পুত্র সন্তান জন্ম দেওয়ার যে ডিপার্টমেন্টে ফেরেশতা আছে তাকে জানিয়ে দাও আজকের দিনে যত সন্তান জন্ম নিবে প্রত্যেকটা সন্তান যেন পুরুষ সন্তান হয়, কারণ সে সময় ছিল আইয়ামে জাহেলিয়াতের জামানা। আপনার নারী সন্তান জন্মগ্রহণ করলে ওই নারীদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো, জীবিত মাটির নিচে পুঁতে দেওয়া হতো। কোন মায়ের কোলে কোন মায়ের চোখ থেকে পানি ঝরবে, কোন পিতার চোখ থেকে পানি ঝরবে। আমি আল্লাহ আমার সহ্য হবে না, আমার হাবিবুল্লাহকে দুনিয়ার বুকে পাঠাবো, বিশ্বগুরু দয়ার নবী মুস্তাফাকে জগতের বুকে পাঠাবো। কোন মা কান্না করবে এটা আমি আল্লাহ দেখতে চাই না। ও জিবরাইল যাও সমস্ত ফেরেশতাদেরকে আপন আপন কাজ বুঝিয়ে দাও, সমস্ত ফেরেশতা জানো আপন আপন নিয়ম মোতাবেক আপন আপন নিয়ম অনুসারে কাজ করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার হয়ে আপনার ফেরেশতাদের টিম নিয়ে আপনার মানুষকে কাজগুলো বুঝিয়ে দিল, সমস্ত ফেরেশতাদেরকে কাজগুলো বুঝিয়ে দিল এবং ফেরেশতাদেরকে নিয়ে আপনার যেন দুনিয়াতে আগমন করলো, ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে আগমন করলো। বলে তোমাদের এটা কাজ যে তোমরা আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করবে, আর তোমরা হলো দয়ার নবীর আগমনে দুরূদ ও সালাম পড়বে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে ঘেরাও করে দুরূদ ও সালাম পড়তেছে, আর আপনার দয়ার নবী জগতের বুকে আগমন করতেছে। এ সুহানা মানজার আপনারা শুনতে পাবেন। এবার দুরূদ পাঠ করুন। আল্লাহ মুহাম্মাদিন মাইক হাত দেন না ভাই, ঠিক আছে মাইক খুব সুন্দর বাজছে। हरदम जुबान से निकलो मोहम्मद, हरदम जुबान शफीआना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। ओ बाबारा सोना मानिकेरा, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আসতেছে না, আপনারা সুহানা মানজার শুনতে পাবে না, সুহানা মানজারটা শুনতে পাবে না। কতটা সেই সময় আপনার দুনিয়া আলোকময় হয়েছিল সেটাও জানতে পারবে না, কে কে দুনিয়ার বুকে জান্নাত থেকে এসেছিল সেটাও জানতে পারবে না। দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আসার কারণে কাবা শরীফের মূর্তিগুলো পর্যন্ত মাথা টুকে টুকে আপনার পড়ে
হয়ে গিয়েছিল সেটাও আপনারা শুনতে পাবেন। বাবা দয়ার নবী জগতের বুকে আসতেছে না, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না যে আমি দেখলাম আমার উদর হইতে যেন একটি নূর, একটি আলো, একটি রোশনি, একটি লাইট বের হয়ে গেল, আর সে আলোতে মুলকে শামের দেওয়ালগুলো পর্যন্ত ঝকমক ঝকমক করে আলোকিত হয়ে গিয়েছে। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না যে মুলকে শামের দেওয়ালগুলো পর্যন্ত আলোকময় হয়ে গিয়েছে। আপনার হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার চোখের পর্দা উঠিয়ে দেওয়া হলো, আর আমি দেখতে পেলাম মাশরিকে একটি, মাগরিবে একটি, আর কাবা শরীফের ছাদের উপরে একটি পতাকা, তিনটি পতাকা আপনার উঠতেছে। খাসাইসুল কুবরা উর্দু প্রিন্ট 121 নাম্বার পৃষ্ঠা প্রথম খণ্ডের মধ্যে আছে। বাপজি আমার সোনামানিকেরা, বাবা জীবনেরা আমার, এই ঝান্ডা আপনারা রবিউল আউয়ালে উড়ান কি উড়ান না? এই ঝান্ডা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীর আগমনের খুশিতে উড়িয়েছেন। দয়ার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আগমন করলেন, আর আপনার জানো হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম তিনখানা ঝান্ডা উঠতেছে, এবং হযরত আব্দুল মুত্তালিব বলেন যে কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলো ছিল দরবার 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 করে আপনার মুখের ভরে পড়তে আরম্ভ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি এমন ঘটলো দুনিয়ার মধ্যে যে কাবা শরীফের মধ্যে মূর্তিগুলো মুখের ভরে পড়ছে? আপনার সবাই অবাক হয়ে গিয়েছে। কাবা শরীফের মধ্যে মূর্তিগুলো তারা পূজা করত, দেব দেবীদের পূজা করত, কিন্তু হযরত আব্দুল মুত্তালিব কোনদিন পূজা করেননি। এটা ভাবিয়েন না যে আব্দুল মুত্তালিব পূজা করেছেন। তিনি মুওয়াহিদ ছিলেন, এক ঈশ্বরবাদী ছিলেন, এক আল্লাহবাদী ছিলেন, এক আল্লাহ স্মরণীয় ছিলেন। তিনি এক আল্লাহর ইবাদত করেছেন। তিনি পূজা করেননি। পূজাকারীদের মাধ্যমে আমার নবীকে প্রেরণ করা হয়নি। আমার নবীকে পাক দামানে, পাক শরীরের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। আমার নবী যাদের মাধ্যমে এসেছেন তারা সবাই পাক ও পবিত্র ছিল। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, আমার নবী দুনিয়ার বুকে আগমন করলেন। এই সুহানা মানজারটা নিয়ে একটি গজল শোনাবো। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জুবান ঠিক আছে। মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, আসেন দেখো ওই লালে আমিনা। সুবহানাল্লাহ বলবেন না? এই গজল শুনেছেন আপনারা? শুনেছেন গো মা খালা? শুনেননি তো? তাহলে বাপেরা এই গজলটা গোটা বলবো। 100 টাকা করে কয়েকজন বাপ একটু চাদরে দিয়ে দেন তো। যান বাপ, কেউ একজন ছোট ছোট বাচ্চারা একটা চাদর নিয়ে যান বাপেদের দিকে, আর মায়েরা 100 টাকা করে দিবেন। মা এই গজলটা সম্পূর্ণ শোনাচ্ছি, কালেকশনের জন্য নয়, এই স্টেজটাকে বহাল রাখার কারণে আপনাকে দিতে হবে, এটা কালেকশন নয়। মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, আসে দেখো ওই লালে আমিনা। জান্নাতের চার রমণী আমিনার ঘরে খুশির খবর সালাম দিয়ে শোনালেন তারে, আর তোমারি উদারে, তোমারি উদারে পেলে তুমি
যারে তোমারি উদারে পেলে তুমি যারে জান্নাতেরই এক নূরি খাজানা দেখো আসেন ওই লালে আমিনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসে দেখো ওই লালে আমিনা। একবার কেউ একজন নারা লাগান তো স্টেজের নিচে থেকে, দেখে কেমন পারেন নাবির শানে নারা লাগান তো কেউ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত শ্রোতা বিন্দু জলসা কমিটি मौसम सुहाना दुनिया दीवाना मौसम सुहाना दुनिया दीवाना आसे देखो ओई लाले आमीना। আর মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে কাবা ঝুঁকে ঝুঁকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে চমকালো মক্কা মদিনা দেখো আসেন ওই লালে আমিনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসে দেখো ওই লালে আমিনা। এর আগেতে নবী রাসূল এসেছেন যত মোর নবীজির প্রশংসাতে ছিলেন যে রাত সুবহানাল্লাহ বলবেন না। এর আগেতে নবী রাসূল এসেছেন যত মোর নবীজির প্রশংসাতে ছিলেন যে রাত আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা এসেছেন যাহার বাহানা দেখো আসেন ওই লালে আমিনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসে দেখো ওই লালে আমিনা। কেউ বা বলে মোর নবীজি কেউ বা বলে মোর নবীজি গোলাপেরই ফুল কেউ বা বলে মোর নবীজি মদিনার বুলবুল কেউ বা বলে মোর নবীজি মদিনার বুলবুল আর বলে তাওহীদুল নয় ফুল নয় বুলবুল বলে তাওহীদুল নয় ফুল নয় বুলবুল নবীজি জান্নাতেরই নূরি খাজানা দেখো আসেন ওই লালে আমিনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসে দেখো ওই লালে আমিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে হ্যাঁ করে দেব
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, এমন একটা সুহানা মানজারা, এমন একটা সুহানা মানজারে আমার নবী পাক দুনিয়ার বুকে আগমন করলো। আমার নবী পাক দুনিয়ার বুকে আসলেন। বাবা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম বিশ্ব রাসূল মুস্তাফা যখন আমার গর্ভ থেকে বের হলো, একটি আলো বের হলো এবং দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন বিশ্ব রাসূল জগৎগুরু হাবিবুল্লাহ দুনিয়ার বুকে আসার পরে সাজদারত অবস্থায় আগমন করেছেন। কেমন অবস্থায়? সাজদারত অবস্থায়, অর্থাৎ সাজদারত অবস্থায় সাজদা দেওয়া হালাতে আমার নবী দুনিয়ার বুকে আগমন করলেন না। আর বাবারা, খাতনা দেওয়া অবস্থায় আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছে না। জিনার গুপ্ত অঙ্গ ঢাকা ছিল এমন তো অবস্থায় বিশ্ব রাসূল মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আগমন করলেন না। বাবারা, আমার সোনা মানিকেরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দেখলাম দয়ার নবী মুস্তাফা আগমনের পরে পরে যেন একটি আপনার তিনার জুবান মুবারক নড়তেছে, আপনার যেন জুবান মুবারকটা নড়তেছে। বাবারা, আমাদের সন্তান জন্মগ্রহণ করলে খোদার জন্য কান্না করে, কষ্টের জন্য কান্না করে, বেদনার জন্য কান্না করে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন জুবান নড়া দেখলাম তো আমি তাড়াতাড়ি করে আমার কানটাকে বিশ্ব রাসূল মুস্তাফার জুবান মুবারকের নিকটে নিয়ে গেলাম। জুবানের কাছে যখন নিয়ে গেলাম দেখি দয়ার নবী আমার খোদার জন্য কান্না করেন না। বাবা, খোদার জন্য কান্দেন না, কষ্টের জন্য কান্দেন না, বেদনার জন্য কান্দেন না, আপনার যেন দুঃখের জন্য কান্দেন না, একমাত্র কান্না করে রব্বি হাবলি উম্মতি বলা। জোর করে কি বলবেন না সুবহানাল্লাহ? আগমনের সময় যে নবী উম্মতি উম্মতি করে কান্দে, সারা জিন্দেগিতে 63 বছর যে নবী উম্মতি উম্মতি বলে কান্না করেছে না, আজও 1500 বছর ধরে যে নবী রওজার মধ্যে কান্না করতেছেন উম্মতি উম্মতি বলে, এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করতে হবে কিনা, সে নবীকে ভালোবাসতে হবে কিনা, সে নবীর শান ও মানকে উঁচু করতে হবে কিনা, সে নবী পাকের চর্চা করতে হবে কিনা, সে নবী পাকের আগমন দিবসে আপনার খুশি উদযাপন করতে হবে কিনা, জুলুস বের করতে হবে কিনা, রোজা রাখতে হবে কিনা, দান সাদকা করতে হবে কিনা, অবশ্যই এগুলো করতে হবে। ওগো চলনে মা খালারা শুনে নেন, রাতের বেলা আজকে যে নবী না আসলে জগতের বুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করতেন না, জান্নাত জাহান্নামকে বানাইতেন না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বানাইতেন না, আসমানকে বানাইতেন না, আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বানাইতো না, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বানাইতো না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইতো না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই তৈরি করতো না। ওই বিশ্ব রাসূল মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছে না আর বলেছে না আমার রহমতকে পেয়ে জগৎবাসী তোমরা খুশি উদযাপন করো, তোমরা খুশি মানাও। তাহলে আমাদেরকে খুশি মানাতে হবে কিনা? অবশ্যই মাদ্রাসাকে সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে না, আপনারা জুলুস বের করেছে না, নবীর আগমনের খুশি মানিয়েছেন। বাবা ও সোনা মানিকেরা, বন্ধুগণেরা আমারা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেরা কিছুক্ষণের মধ্যে যেন আকাশটা মেঘে ছেয়ে গেল, এতটা অন্ধকার নেমে এলো, এতটা অন্ধকার হয়ে গেল যে আমি বিশ্ব রাসূল মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণের জন্য দেখতে পেলাম না। আপনার যেন কেউ গায়েবী আওয়াজ দেয়, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়াতে ভ্রমণ করাও এবং পানিতে নিয়ে যাও, সমুদ্রের জীবজন্তুরা পর্যন্ত বিশ্ব রাসূল মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহকে
দেখে যেন চিনতে পারে, তাকে যেন দেখে রাখে, তাকে পানির বুকে পর্যন্ত তোমরা নিয়ে যাও। বাবারা ও সোনামানিকেরা, বন্ধুগণেরা, আমার নবীকে কিছুক্ষণ পরে একটি সাদা কাপড়ে জড়িয়ে তলে একটি সবুজ রঙের রুমালের উপরে নিয়ে আপনার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আপনার রাখা হলো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছিলাম সেই সময়তে ওই চাদর থেকে পানির ঠোপা পড়তেছিল। বলুন সুবহানাল্লাহ। আমার বুঝতে আর বাকি থাকলো না, আমার কলেজার টুকরা, আমার লাগতে জিগারা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমুদ্রতে নিয়ে গিয়ে ভ্রমণ করিয়েছেন। জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন আপনার যেন আবু লাহাবের বান্দে, আবু লাহাবের লন্ডি, আবু লাহাবের দাসী সুয়াইবা, এ সুয়াইবা ছুটতে ছুটতে গিয়ে আবু লাহাবকে বলেছিল, তাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্ব রাসূল মুস্তাফা আগমন করলেন। তো আবু লাহাবের বান্দি সুয়াইবা, এ সুয়াইবা কিন্তু আবু লাহাবকে খবর দিল। কি খবর দিল? বলে আপনার ঘরে, আপনার ভাইয়ের ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, এত সুন্দর দেখতে যে তার আলোতে পুরো ঘরখানা আলোকময় হয়ে গিয়েছে। আবু লাহাব বলল, ওরে সুয়াইবা, কখন জন্মগ্রহণ করলো? বলে কেবলমাত্র জন্মগ্রহণ করেছে। বলে সুয়াইবা, আর দেরি করো না, যাও, তোমাকে আজাদ করে দিলাম, আমার ভাতিজাকে তুমি দুগ্ধ পান করাবে। বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব ইন্টারন্যাশনাল কাফির, ইন্টারন্যাশনাল মুশরিক, যিনি জিনার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব কতটা কাফির, মুনাফিক কাফির ছিল, ইন্টারন্যাশনাল কাফির ছিল। এই কাফিরের জন্য পর্যন্ত আল্লাহ দয়া করেছেন। কেন জানেন? এই যে আজাদ করলেন সুয়াইবাকে আর দুগ্ধ পান করাতে বললেন নবীকে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেউ একজন স্বপ্নে দেখলো, এবং তিনি বলছেন যে আমি নিজেই স্বপ্নে দেখলাম আবু লাহাবকে। তো জিজ্ঞাসা করলাম, ওগো আবু লাহাব, তুমি এখন কেমন আছো? তো আবু লাহাব বলছেন, তোমাদেরকে ছাড়ার পর থেকে, অর্থাৎ ইন্তেকালের মরণের পর আমি খুব কষ্টের মধ্যে আছি। তবে একটি দিন আমার একটু আরাম হয়, যে দিনটি হলো সোমবার। সোমবারের দিন আসলে পারে আমি যে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার বান্দি সুয়াইবাকে আজাদ করেছিলাম না, সে আঙ্গুলটি দিয়ে মিষ্টি পানি পান করতে পাই। বলুন সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল কাফিরের প্রতি যদি আল্লাহ দয়া করে, নবীর আগমনের খুশিতে একজন বাদী আজাদ করার কারণে আল্লাহ জান্নাতি পানি, মিষ্টি পানি কাফিরকে পান করাতে পারে, আমি আপনি তো নবীর আশিক, আমি আপনি তো নবীর দিওয়ানা, আমি আপনি তো নবীর ভক্ত, আমি আপনি তো নবীর প্রেমে পাগল পারা, ফিদা ফিদা। আমি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাটাই না বরাদ্দ করবেন, একটু ভেবে দেখেছেন?